একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার কথা ভাবছেন? আপনাদের মধ্যে কারা কারা একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় জানেন না কি কি চেক করে নিতে হবে, তারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। দিস ইজ ডে 27 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। বাজেট কম থাকলেই ফার্স্ট যেটা মাথায় আসে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার কথা। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় আপনি এই তিনটা জিনিস মাথায় রাখলে আপনার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, শাটার কাউন্ট। প্রত্যেকটা ক্যামেরাই কতবার শাটার ক্লিক হয়েছে এটা দেখাটা অনেক বেশি জরুরি, কাজ এটা দিয়ে বোঝা যায় যে ওই ক্যামেরাটা মোটামুটি কত টাইম ধরে ইউজ হয়েছে। 50,000, 60,000, 70,000, 1 লাখের উপরে চলে গেলে সেই ক্যামেরাগুলো অ্যাভয়েড করবেন, এটা আমার পার্সোনাল সাজেশন। সেকেন্ডলি, বডি কন্ডিশন। ক্যামেরার বডিটার কি কন্ডিশনে আছে, দাগ আছে কিনা, কোথাও ঘষা খাইছে কিনা, কোথাও স্ক্র্যাচ আছে কিনা, কোথাও পড়ে গেছে কিনা। লেন্সটা খুলে সেন্সরটা ক্লিন রেখে হোয়াইট ইমেজ তুলে দেখবেন সেন্সরে কোনো দাগ স্পট এগুলো আছে কিনা। দেন আপনি প্রত্যেকটা বাটন চেক করে নিবেন এন্ড হচ্ছে ফ্ল্যাশের যে মাউন্টের জায়গাটা সেটাও ফ্ল্যাশ ট্রিগার কানেক্ট করে দেখতে পারেন। এন্ড লাস্টলি থার্ড, ক্যামেরাটা কবে কিনা হয়েছে। কারণ আপনি যখন ক্যাশ মেমো দেখবেন, যদি ক্যাশ মেমো থাকে, ক্যামেরাটা কবে কিনা হয়েছে এটা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যামেরাটা এখনো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কিনা। যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে সেই ক্যামেরাটার দাম একটু বেশি হলে আপনি কিনতে পারেন। অবশ্যই বক্সে দেওয়া সিরিয়াল নাম্বারের সাথে ক্যামেরার সিরিয়াল নাম্বার ম্যাচ করে নেবেন, কাজ আপনি কোনো অবৈধ ক্যামেরা কিনে বিপদে পড়তে চাবেন না এন্ড ওইটা নিয়ে ভুগতেও চাবেন না। যদি আমি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনা সাজেস্ট করি না, একটা ভালো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নতুন ক্যামেরার মধ্যে অল্প কিছু টাকার ডিফারেন্স থাকে। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় দেখে শুনে বুঝে কিনুন আপনার রিস্কে।